এসডিএফএক্স গ্লোবালের মধ্যে একটি বড় রকমের স্ক্যাম চলছে, যেটা আপনাদের প্রত্যেকের অ্যাকচুয়ালি জেনে নেওয়াটা দরকার। আপনারা কি জানেন লাইভ অ্যাকাউন্টে ট্রেডিং করার নামে কিছু স্ক্যাম কিভাবে বেরিয়েছে? আপনারা হয়তো দেখেছেন এবং কিংবা অনেকে হয়তো এই রকম ফাঁদে পড়েছেন। আপনারা এসডি স্টার এফএক্সের মধ্যে যখন সেটেলমেন্টটি করছেন, আপনাদের পুল অ্যাকাউন্টের অ্যামাউন্ট মানে এসডিএফএক্স গ্লোবালের অ্যামাউন্টটি, আপনারা কি জানেন কিভাবে স্ক্যামটা করছে? আপনারা অনেকে গ্রুপ ট্রেডিং করছেন, অনেকে কপি ট্রেডিং করছেন, অনেকে স্প্যাম ট্রেডিং করছেন। এখানে মেন হচ্ছে গ্রুপ ট্রেডিং নামে যে ট্রেডিংটা করছে অনেকে, সেখানে কিন্তু অনেকে ফাঁসছে। কারণ আপনাদেরকে এসডিএফএক্স গ্লোবাল কী বলেছে, 4% দেবে, কিন্তু গ্রুপ ট্রেডিংয়ে এমন কেউ ব্যক্তি রয়েছে যেখানে 4%-এর থেকে বেশি ইন্টারেস্ট বের করে নিতে পারবে। তারা বলছে এই চক্করে প্রায় অনেকজন তাদের নিজের অ্যামাউন্ট হারিয়েছে এবং তাদের এসডি স্টার এফএক্সের যে আইডিটা রয়েছে সেইগুলো সমস্ত কিছু দিয়েছে, প্লাস তাকে অ্যামাউন্ট পর্যন্ত দিয়েছে গ্রুপ ট্রেডিং করার জন্য। সেখানে কয়েকজন গ্রুপ মিলে ট্রেডিং করেছে, প্লাস পুরো অ্যামাউন্টটা জিরো করে দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু যখনই অ্যামাউন্টটা জিরো হয়ে যায়, যেই ট্রেডারটি ট্রেড করছিল সে অলরেডি সাইড কেটে নিয়েছে, বাকিদের অ্যামাউন্ট কোনো পায়নি, প্লাস তারা খুঁজে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডিংটা কে করছিল। এইভাবে কিন্তু স্ক্যাম অনেকে করছে এবং যখনই আপনারা পুরো অ্যামাউন্টটা হারিয়ে ফেলছেন তখন সেই ব্যক্তিটিকে খুঁজছেন, কিন্তু খুঁজলে কি হবে? আপনি যেই অ্যামাউন্টটা হারিয়ে ফেলেছেন সেখান থেকে রিকভারি আপনাকে সেই ব্যক্তি ছাড়া কেউ করে দিতে পারবে না। এইটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনারা গ্রুপ ট্রেডিংয়ে দেন সেখানে কিন্তু আপনি অ্যামাউন্টটা পুরোপুরি হারাবেন। অনেক স্ক্যাম অলরেডি এসডি স্টার এফএক্সের মধ্যে এইভাবে হয়ে গিয়েছে, আপনারা জাস্ট খোঁজ নিয়ে দেখুন, অনেকের সাথে হয়েছে। কেন বলছি? আপনারা জানেন এসডিএফএক্স গ্লোবালকে টোটাল 7টি জনে ভাগ করে। 7টি জনের মধ্যে টোটাল 2টি জন অলরেডি ঠিকঠাক রয়েছে, মোটামুটি বলতে গেলে চলে। কিন্তু আপনি কি জানেন 2টি জন ছাড়া বাকি যে 3টি যে জোন রয়েছে সেই 3টি জনের এতটা ভয়ঙ্কর অবস্থা যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সেই রকম ধরনের কিছু লিডার এবং কিছু গ্রুপ ট্রেডিং করছে এসডি স্টার এফএক্সের মধ্যে, যারা পাবলিককে ফাঁসি দিয়ে সেখানে অ্যামাউন্টটাকে পুরোপুরি লস করিয়ে দিয়ে তারা বসে আছে। তাই আপনারা হয়তো দেখেছেন এই এসডিএফএক্স গ্লোবালের 7টি জনের মধ্যে যে 3টি জন যে কাজ করছে না এবং 4টি জন যে কাজ করছে না, সেই 4টি জনের মধ্যে 1টি জন পুরোপুরি বেরিয়ে চলে যায় এসডিএফএক্স গ্লোবাল থেকে। তারা এসডিএফএক্স গ্লোবালের নাম দিয়ে পুরো অ্যামাউন্টটা তাদের নিজের আন্ডারে কন্ট্রোলে করে নেয়, পুরো অ্যামাউন্টটা নিজের হেফাজতে করে নেয়। এর ফলে তাদের পেমেন্ট কেউ দিতে পারে না, তার পুরো দায়িত্বটা কিন্তু এসডিএফএক্সের গ্লোবালের ঘাড়ে এসেই পড়ে এবং সেখানে অনেকে সুসাইড পর্যন্ত করতে যায়। এইভাবে এতগুলি জন ভাগ করে দেওয়ার ফলে এসডিএফএক্সকে টোটাল ডিফারেন্ট ভাগে ভাগ হয়ে যায়। এর ফলে যে যেমন পারে সে তেমন করে পাবলিককে স্ক্যাম করতে থাকে। তেমনি লাইভ অ্যাকাউন্টের মধ্যেও এই রকম ধরনের কিছু গ্রুপ রয়েছে যারা কিন্তু পাবলিককে মুরগি বানিয়ে সেখানে ডিপোজিট করে গ্রুপ ট্রেডিংয়ের মাধ্যমে ট্রেডিং করছে, কিন্তু হিউজ পরিমাণে লস খেয়ে যাচ্ছে, প্লাস সেখানে পাবলিক কিছু পরিমাণে ফেঁসে তাদের পুরো অ্যামাউন্টটা হারাচ্ছে। কারণ আপনারা অনেকে দেখেছেন যেখানে অলরেডি এসডিএফএক্স গ্লোবালের এমডি বলছে যদি কেউ ডাইরেক্ট ট্রেডিং করতে চায় অ্যামাউন্ট ডিপোজিট করে সে কিন্তু ট্রেডিং করতে পারে। তাই এখানে অনেকে কি করেছে, তাদের ইউএসডিটি ফর্মে ডিপোজিট করে এই এসডি স্টার এফএক্সের মধ্যে কিছু গ্রুপ মিলে ট্রেডিং করেছে, কিন্তু সেই গ্রুপের মধ্যে যখনই হিউজ পরিমাণে লস হয় সেই গ্রুপের কিছু লিডার যারা রয়েছে যারা ট্রেডিং করছে তারা টোটালটাই গ্রুপ থেকে বেরিয়ে চলে যায় এবং তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। এইভাবে অনেকগুলি স্ক্যাম অলরেডি হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে সতর্ক করে দিলাম। এরপরে আপনাদেরকে আরেকটি ডেঞ্জারাস নিউজ দেবো। অনেকে বলছে অ্যাকচুয়ালি দাদা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা কবে দেবে? আপনাদের হাতে টোটাল রয়েছে আর মাত্র 4 দিন। 4 দিনের মধ্যে যদি আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এসে গেলে তো ভালো, নাহলে আপনি ভেবে নেবেন আপনাদের কারো প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট আসবে না। যারা জানুয়ারির পর থেকে ডিপোজিট করেছে ওদের আশা করতে পারেন, তাও 100% কনফার্ম নয়, কারণ এসডিএফএক্স গ্লোবাল আপনাদেরকে ডেটের পর ডেট দিয়ে দিয়ে পিছিয়ে নিয়ে এসে অ্যাকচুয়ালি পেমেন্টটা দেবেই না, এইভাবে মনোভাব করে রেখেছে। তাই যারা ভাবছেন জানুয়ারির আগে ডিপোজিট করেছিলেন তাদেরকে প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট দেবে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে তাদেরকে প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট দেবে না। যারা জানুয়ারি থেকে ডিপোজিট করেছিল তাদেরকেই দেবে বলেছে, তাও আবার কোনো কনফার্ম নেই। এদের মধ্যে অনেক মতভেদ, অনেক ঝামেলা চলছে। সেই পেমেন্টটা অ্যাকচুয়ালি কবে পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আপনাদের সামনে বলে দিলাম আর মাত্র 3 দিন রয়েছে। যদি আপনারা চান লাইভ অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে নিতে পারেন কিংবা ওয়েট করতে পারেন,
পুরোপুরি আপনাদের উপর, কারণ এই সব মার্কেট থেকে আপনারা প্রত্যেকে দূরে থাকাটাই বেটার দেন, এটাই হবে। কারণ না হলে এই সব মার্কেটে এই সব হিউজ পরিমাণে প্রফিটের আশায় সাধারণ পাবলিক দিনের পর দিন এক একটি নতুন কোম্পানির মধ্যে জড়াতে থাকবে। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।